হ্যালো বন্ধুরা, হোমি হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত। আমি ডাক্তার অমিত কুমার হালদার। আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, যে ভিডিওটিতে একটি নতুন ধরনের সমস্যা আলোচনা করব এবং তার কিছু হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কেও বলবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার সাথে থাকুন, এবং আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবং আপনি যদি আমার কাছে অনলাইন ট্রিটমেন্ট নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, বর্তমান পরিবেশে দেখা গিয়েছে অনেকেই মাদকাসক্ত অ্যালকোহল সেবন করেন। এই অ্যালকোহল সেবন করলেও অনেকের কিন্তু এই অ্যালকোহল হজম হয় না, অর্থাৎ অ্যালকোহল সেবন করলেই তাদের বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। তো যারা মাঝে মধ্যে অ্যালকোহল সেবন করেন তাদের মধ্যে এই সমস্যাটি আরও প্রকট হয়ে দাঁড়ায়। তো আজকে কয়েকটি মেডিসিনের কথা বলবো। এই মেডিসিনগুলি আপনার এই সমস্যাকে সম্পূর্ণভাবে ঠিক করতে পারে, এবং আপনার যে আনন্দের সময়ে যে শারীরিক সমস্যা বাধা হয়ে দাঁড়াচ্ছিল, সেই বাধাটা কিন্তু দূর হবে। বন্ধুরা, অনেকে দেখা গেছে যে বিয়ার বা অ্যালকোহল জাতীয় যখনই কোনো দ্রব্য সেবন করেন তখন তাদের শরীরের মধ্যে অ্যালার্জি ক্রিয়েট হয়। এই অ্যালার্জি ক্রিয়েট শুধু স্কিন র্যাশ বা স্কিনে ইরিটেশন নয় বা চুলকানি। এই অ্যালার্জি বন্ধুরা পেটের ভেতরে, শরীরের ভেতরে বিভিন্ন ক্ষেত্রে আমাদের হতে পারে। তো এই বিয়ার বা অ্যালকোহল জাতীয় দ্রব্য যখন তাদের পেট ফুলে যায়, একটি আপড় ফাপড় অবস্থা তৈরি হয়, স্টুলে অতিরিক্ত মিউকাস যেতে শুরু করে, অর্থাৎ পায়খানায় দেখা যায় প্রচুর পরিমাণে, পেট কামড়াতে শুরু করে, পেট ব্যথা করে, এবং অনেকের ক্ষেত্রে দেখা গিয়েছে যে এই সমস্ত পানীয় সেবন করার পর তাদের একটা অ্যাস্থমা ক্রিয়েট হয়। তো এই পরিস্থিতিতে যদি আপনি পড়েন, আপনার এই কন্ডিশনটি যদি তৈরি হয়, অর্থাৎ বিয়ার বা অ্যালকোহল জাতীয় দ্রব্য যখনই আপনি সেবন করছেন তখনই আপনার এই সমস্ত অসুবিধাগুলো আসছে, সেক্ষেত্রে আপনি 3টি মেডিসিন সেবন করতে পারেন। প্রথম যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো ব্রায়োনিয়া। এই ব্রায়োনিয়া মেডিসিনটি আপনি ব্যবহার করতে পারেন 200 পাওয়ারে দিনে 2 বার করে, মোটামুটি 7 দিনের জন্য। এই ব্রায়োনিয়ার ইউনিক সিমটম হলো আপনার স্টুল কষা হবে, প্রচুর পরিমাণে কষা, আপনার পিপাসা থাকবে না। এই স্টুলে কষা ভাবের কারণ হবে আপনার পেটে অত্যধিক মিউকাস, এবং এই মিউকাস জনিত কারণে আপনার স্টুলের মধ্যে যে ময়েশ্চার অর্থাৎ জলীয় পদার্থ সেটি শুকিয়ে যায়। এই শুকিয়ে যাওয়ার কারণে আপনার স্টুলটি অতিরিক্ত হার্ড হয়, এবং ব্রায়োনিয়া পেশেন্টরা দেখা যাবে যে যখনই তারা বেশি কাজকর্ম করবেন, চলাফেরা করবেন, নড়াচড়া করবেন, তখনই তাদের এই ব্যথা বা গ্যাস এই ধরনের সমস্যাগুলো বাড়বে। পরের যে মেডিসিনটি নিতে পারেন সেই মেডিসিনটির নাম হলো নাক্স মস্কেটা। এই নাক্স মক্স আপনি ব্যবহার করতে পারেন সেই রকম পরিস্থিতিতে যদি এই ধরনের পানীয় সেবনের পর আপনার বমি বমি ভাব আসে, এবং এই ধরনের পানীয় সেবন করলেন তার পরের দিন থেকে আপনার একটা মনে হচ্ছে যেন সর্বদা বমি ভাব, কিছু খেতে পারছেন না, সব কিছু যেন আপনার খাওয়ার পরে বেরিয়ে আসছে, বমি করে ফেলছেন। তো এই রকম পরিস্থিতির সাথে যদি আপনার পেটে প্রচুর পরিমাণে ব্যথা থাকে, তাহলে আপনি এই নাক্স মক্স ওষুধটি ব্যবহার করতে পারেন। এই ওষুধটি আপনি 30 পাওয়ারে দিনে 3 থেকে 4 বার, মোটামুটি 3 দিনের জন্য ব্যবহার করতে পারেন, তাহলে সমস্যাটি আপনার ঠিক হবে। পরের যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিন হলো কালিবাইক্রম। দেখা যাচ্ছে আপনার সমস্যাটি বহু পুরনো। বিয়ার বা অ্যালকোহল জাতীয় পানীয় যখনই সেবন করেন তখনই আপনার স্টুলে এক ধরনের রেখা জাতীয় মিউকাস সিক্রেশন হয়। এই মিউকাস জনিত কারণে আপনার স্টুল ক্লিয়ার হচ্ছে না, পায়খানা পরিষ্কার হচ্ছে না, এবং আপনার পেটটি আপড় ফাপড় করছে, ফুলে যাচ্ছে। তার সাথে দেখা যাবে যে আপনার অ্যাস্থমা কন্ডিশন, অর্থাৎ আপনার শ্বাসকষ্টেরও সমস্যা আছে, আপনার একটুতেই ঠান্ডা লেগে যায়। তো এই রকম কন্ডিশন যদি আপনার দীর্ঘদিন ধরে চলতে থাকে, তাহলে আপনি এই কালিবাইক্রম মেডিসিনটিকে 200 পাওয়ারে দিনে 1 বার করে মোটামুটি 7 দিনের জন্য ব্যবহার করতে পারেন। এছাড়াও বন্ধুরা, এই পরিস্থিতি সমাধানের আরও বিভিন্ন মেডিসিন আছে। আপনার কোনটি প্রয়োজন সেটি একজন হোমিওপ্যাথি ডিসাইড করতে পারেন। এক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি কোনো হোমিওপ্যাথির সহযোগিতায় আপনি মেডিসিনগুলি সেবন করবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিওর জন্য আপনি আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।